নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ব্লগটা দশমী জুড়ে। দশমীর সিঁদুর খেলা থেকে নিয়ে বিসর্জন পর্যন্ত রয়েছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শুভ বিজয়া। জামা আসর থাকবে। Whatever feasible, you don't miss the beat. শুভ দশমী অনেক অনেক শুভেচ্ছা। বড়রা নেবেন আমার কোনো, ছোটরা নেবেন আমার ভালোবাসা। আজকে যে শাড়িটা আমি পরেছি এটা দিদার শাড়ি, সংগ্রামের দিদা। উনি তো নেই, ওনার শাড়িটা আজ আমি পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই নিয়ে দশমীতে আমার দুবার পড়া হয়েছে। আর এই দেখুন, আমরা সবাই মিলে চলে এসেছি আমন্ত্রণে। আজ দশমী, মায়ের বিদায়ের দিন। মনটা বেশ ভারাক্রান্ত। এখন ওই 11:30 মতন বাজে। আজকে সিঁদুর খেলার টাইম দিয়েছে 11টার থেকে দুপুর 2টো পর্যন্ত। তো লোকজন ভালোই এসে পৌঁছে গিয়েছে। আর এখানে চেয়ারে দিয়ে দিয়েছে 5টা করে। এইভাবে লাইনে বসতে হবে, আর এক একটা ব্যাচের সিঁদুর খেলা হয়ে যাবে, পরের ব্যাচটা আবার আগিয়ে আসবে। এইভাবে বেশ সুন্দর করে মেনটেন করেছে। এই দেখুন, সবাই লাইন দিয়ে চেয়ারে বসে রয়েছে। এই যে রুবি বসে রয়েছে, এটা হচ্ছে আমাদের লাইন। আর এখানে দেখতেই পাচ্ছেন খুব নিয়ম শৃঙ্খলার সঙ্গে সমস্ত জিনিসগুলো হয়। আর এবার এই যে জয় মাতাদির রিবানটা দেওয়া হচ্ছে যারা বিসর্জনে যাবে তাদের। আমাদেরও কটা নেওয়া হয়েছে। ভাবলাম এবছর আমরা প্রথমবার যাব বিসর্জনে। এবার মাকে বরণ করা হবে, তাই এখানে যারা সদস্যরা রয়েছেন তারা দেখুন একই রকমের শাড়ি পরে রয়েছে। ভীষণ দেখতে সুন্দর লাগছে। আর দেখুন, সেদিন মা যেন এলো, আজ মায়ের বিদায়। মনটা এতটাই খারাপ লাগছে, নিজেদের বিদায়ের দিনগুলো মনে পড়ে যাচ্ছে। পুজো আসছে আসছে, এটাই যেন শুনতে বেশি ভালো লাগে। পুজো এলো, পুজো চলেও যাচ্ছে। আবার অধীর আগ্রহের সঙ্গে 1 বছরের অপেক্ষা। এই যে আমরাও বসে রয়েছি অধীর আগ্রহের সঙ্গে, মাকে কখন গিয়ে বরণ করব। তবে শেষমেশ চলেই এলো। আমরা দাঁড়িয়ে পড়েছি। প্রথমে রয়েছে মাইমা, তারপরে মমি, তারপরে রুবি, লাস্টে রয়েছে আমি। বরণের জন্য সবাই রয়েছে বসে, তাই একটু তাড়াতাড়ি করতে বলছেন ওনারা বারে বারে, কারণ 2টোর মধ্যে ঠাকুর নিয়ে চলে যাবেন। সে কারণে আমরাও একটু তাড়াতাড়ি করে নিচ্ছি।
ছোটোবেলায় যখন মা জেঠিমারা বরণ করতে যেত, সঙ্গে আমরাও যেতাম, তবে আমরা প্রণাম করেই চলে আসতাম। এখন দেখুন সেই জায়গায় আমরাও এসে পৌঁছেছি। দিনগুলো যেন জলের মতন চলে যাচ্ছে। আজ মায়ের বরণের দিন, কিছুক্ষণের মধ্যেই মায়ের বিদায় হয়ে যাবে। শুভ বিজয়া। মিষ্টি মুখ করব। Whatever feasible, you don't miss the beat. আমি ওটাই বলে যাচ্ছি। দাদার কপাল কত বড়, কত ভালো, তার জন্য। এই যে একটা সবাই মিলে ফটো তুলে নিচ্ছি, সঙ্গে সাইড থেকে ভিডিও করা হয়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা এখন এখানে বসে রয়েছি আর মাকে বিদায় করার জন্য প্রস্তুতি চলছে।
মাকে ট্রাকে তোলা হচ্ছে। মাকে প্রার্থনা করি, মা তুমি সবাইকে ভালো রেখো, মঙ্গল রেখো, আসছে বছর আবার তুমি ট্রাকের মধ্যে মাকে আর তার ছেলেপুলেদের সবাইকে তোলা হয়ে গিয়েছে। আর এই দেখুন সব মেয়েরাও উঠে পড়েছে ট্রাকের মধ্যে। আমাদেরও বলছিল, তবে আমরা ট্রাকে যাব না, আমরা স্কুটি করেই সবাই মিলে যাব পেছন পেছন। এই যে আমরা সবাই মিলে গাড়ি করে পেছন পেছন যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। প্রথমবার আমরা এইভাবে বিসর্জনে যাচ্ছি। এই যে আমরাও বেরিয়েছি, আর এখানকার একটা ঠাকুরকে শোভাযাত্রায় নিয়ে যাচ্ছেন। ওনারাও আমাদের ঘুরে ঘুরে দেখছিলেন এখানে মেয়েরা ট্রাকে চেপে রয়েছে, এইভাবে তো যায় না। ওনাদের বেশ অবাকই লেগেছে মনে হয়। জামা আসর থাকবে মা আর কতক্ষণ, আজ আমার মনের আশা যেন এমনি এই জীবনে থাকে, এমনই ভালোবাসা। মায়ের ভাষণ হবে রে আজ বাজা কাছর, জমা আসর থাকবে মা আর কত থাকবে মা। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।